সকলের কাঙ্ক্ষিত বক্তা শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু মুসা সায়েমি সাহেব। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু মুসা সায়েমি সাহেব খতিব, বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, সাভার, ঢাকা। আমি হুজুরকে তার মূল্যবান নসিহত শুরু করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما عليما حكيما قديرا مدبرا سميعا بصيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد ويكبر تكبيرا. ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يقول الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على
على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام নামাজের মধ্যে আমরা একটা দুরূদ পড়ি। দুরূদটাকে কি বলা হয় একটু জুড়ে বলুন। নামাজে আমরা যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, এই দুরূদটাকে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি? আরেকটু জুড়ে বলুন। কেন? এর কারণ হচ্ছে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো তরিকা বা পদ্ধতি, এবং এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং এক শ্রেণীর মানুষ যারা উঁচু কণ্ঠে সুরে সুর মিলিয়ে দাঁড়িয়ে দুরূদ পড়তে চায়, এরা অন্য দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন, যাচাই বাছাই করেন, তাহলে এরা এই কথা বোঝাতে চায় যে আমি আল্লাহ এবং নবীর থেকে বেশি বুঝি, বেশি জানি। নাউযুবিল্লাহ। তো নামাজের মধ্যে আমরা যে দুরূদটা পড়ি, সকলেই মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে সকলে দুরূদ শরীফটা পড়ার একটু চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد शरीअत हो तरीक़त हो तमामी शरीअत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी मोहम्मद मुस्तफा जाने खुदा कौन खुदा जाने मोहम्मद मुस्तफा कौन जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে মহব্বতের সাথে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা আল্লাহ নবী
পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামে পাগল পারা। আমার আল্লাহ নামের তুই দয়া, আমার আল্লাহ নামের তুই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার মোহাব্বত নিয়ে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নৈহাটি বরকতিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলের জনাব সাজেদে সদর মুহতারাম, শ্রদ্ধেয় ভাজন সভাপতি, মঞ্চে ও মঞ্চের আশপাশ উপস্থিত জাতির বিবেক, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানরত আমার মুরব্বী তুল্য, বন্ধু তুল্য, ছোট ভাই তুল্য প্যারে হাজিরিন, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহের এই প্রতিযোগিতার মৌসুমে, গুনাহের এই প্রতিযোগিতার সময়ে, যখন মানুষ গুনাহের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত, এমন একটা সময়ে কোরআনের এই মাজলিস, হাদিসের এই মাজলিস, কোরআনের এই সভা, হাদিসের এই সভা, এক কথায় গুনাহ মাপের এই মজলিসে আসা, বসা, দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এটা বর্তমান যুগে আমার উপর, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় ফজল, করম, দয়া, ইহসান, মায়া ও মেহেরবানি। এবং পাশাপাশি এটা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত বড় একটি নিয়ামত। কাজে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি আর সন্তুষ্টির জন্য জোরে সুরে চিৎকার করে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আল্লাহর মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়ে সকলেই করে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য থেকে মক্কায় অবতীর্ণ, কোথায় একটু কথা বলবেন, কোথায়? মক্কায় অবতীর্ণ
79 নম্বর সূরা সূরাতুন নাজিআত এর 40 নম্বর এবং 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে হাদিসের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধতম কিতাব কোনটি বলুন তো দেখি? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিসে পাক তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সূরাতুন নাজিআতের আয়াত 2টি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বুখারী শরীফের হাদিসকে সামনে রেখে তাফসীর তথা ব্যাখ্যা বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম উক্ত আলোচনার উপর আমি গুনাহগার নিজেকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, আসমানি কিতাব কুরআনে মাজিদ, কুরআনে হাকিম, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। বিশ্বের সমগ্র মানুষকে হিদায়াত তথা জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এবং এক বর্ণনা অনুযায়ী পবিত্র কুরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6666টি এবং আরেক বর্ণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6236টি। আয়াত সংখ্যা যাই হোক না কেন, এই কুরআনের যতগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এর মধ্য থেকে 500 আয়াত হচ্ছে আহকামাত তথা বিধিবিধান সংক্রান্ত। 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন কোন কাজ করা জায়েজ, কোন কাজটা করা নাজায়েজ, কোনটা শরীয়তের দৃষ্টিতে হালাল, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহ, কোনটা নাজায়েজ। এই আলোচনা করেছেন সর্বমোট কতগুলো আয়াতের মধ্যে? একটু জোরে বলুন, আমার কথা বুঝেন? কে কে বুঝেন দেখি একটু, সকলে একটু কথা বলার চেষ্টা করবেন। আমি তো ভাই আসলে বক্তা না, সুরসারও ভালো না, এই কিছু বাংলা কথা আপনাদের সাথে বিনিময় করব। 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামাত, বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন। আর বাকি 6166টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেননি। 6166টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমগ্র মানব জাতিকে নসিহত ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআনের কিছু অংশ হচ্ছে বিধিবিধান সংক্রান্ত, আর বাকি সমস্ত অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। সুতরাং নসিহত করার জন্য বাহির থেকে কিছু টানার দরকার আছে কি? আর কথা বলেন, দরকার আছে?
কোরআনেই তো কত ওয়াজ, এটা করেই তো শেষ করা যায় না। হাদিসের মধ্যে কত ওয়াজ, গান টানের কোনো দরকার নাই। কথা ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামাতের বাহিরে যেই সকল আয়াতের মধ্যে মানব জাতিকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন, আদেশ দিয়েছেন, এই সকল আয়াতের মধ্য থেকে আমাদের তিলাওয়াতকৃত সূরাতুন নাজিআতের আয়াত দুটি তার অন্যতম। এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে মানব জাতিকে দুইটা বিষয়ের নসিহত করেছেন, দুইটা বিষয়ের ওয়াজ আল্লাহ তাআলা করেছেন। এবং এর পরবর্তী আয়াত তথা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই দুইটা গুণের উপর কোন ব্যক্তি যদি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, এই দুইটা গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হতে পারে, তার পুরস্কারটা কি হবে, এটার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছে। তাহলে 40 নম্বর আয়াতের মধ্যে দুইটা গুণ সংক্রান্ত আলোচনা। কয়টা গুণ? দুইটা। আর 41 নম্বর আয়াতে এই দুই গুণে গুণান্বিত হতে পারলে কি পুরস্কার, সেই সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি নসিহত করেছেন এবং কি পুরস্কার দিবেন, এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে কি নাই? তাহলে আসুন সেদিকেই যাওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলতেছেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত মুহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া মানব জাতির প্রতি আল্লাহ তাআলার প্রেম প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানব জাতি, তোমাদের মধ্যে চাই সে নারী হোক বা পুরুষ, বৃদ্ধ হোক বা বৃদ্ধা, বুড়া হোক বা জোয়ান, যুবক হোক বা যুবতী, তোমাদের মধ্যে যে বা যাহারা দুইটা গুণে গুণান্বিত হতে পারবে, তার ঠিকানা হবে পরকালে আমি আল্লাহর তৈরি জান্নাত। তোমাদের মধ্যে যে বা যাহারা দুইটা গুণে গুণান্বিত হতে পারবে, তার ঠিকানা কি হবে? আল্লাহর তৈরি জান্নাত। গুণ দুইটা কি? গুণ দুইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত বইরা কুরআনের মধ্যে ইরশাদ ফরমান, এক নাম্বার গুণ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এক নাম্বার, তোমাদের মধ্যে যে বা যাহারা আমি আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সমস্ত আমলের হিসাব দিতে হবে, এই ভয় যে ব্যক্তি করবে। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর আদালতের ভয়ের পাশাপাশি নিজের মন যা চায় তাই করে না, নিজের মন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, বরং নিজের জীবনকে পরিচালনা করে শরীয়তের নির্দেশ অনুযায়ী, মনের বিরোধিতা করে শরীয়তের নির্দেশ অনুযায়ী যেই ব্যক্তি চলবে, এই দুই গুণ অনুযায়ী যেই ব্যক্তি চলতে পারবে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। এক নাম্বার গুণ, যারা আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোকে ভয় করবে। ভাই, যদি এই গুণটা সমাজের সর্বশ্রেণীর মানুষের মধ্যে থাকতো,
সমাজের সর্বশ্রেণীর মানুষ যদি এই গুণে গুণান্বিত হইত, তাহলে পৃথিবীতে আর অশান্তি বিরাজ করত না। পৃথিবীর মধ্যে আর মারামারি হইত না, দাঙ্গা ফাসাদ হইত না। একটাই মাত্র অভাব, আল্লাহর আদালতের ভয় নাই, হিসাব নিকাশের ভয় নাই। এ কারণেই মানুষ বেপরোয়া ভাবে, দ্বিধাহীন ভাবে মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, অন্যের মাল আত্মসাৎ করতেছে, হত্যা করতেছে, লুটতরাজ করতেছে, গুম করতেছে। কেন? আল্লাহর আদালতের ভয় তাদের অন্তরের মধ্যে নাই। কথা ঠিক না বেটে? যদি আল্লাহর আদালতের ভয় থাকতো, এই কাজগুলো সে করতে পারত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতে যেতে হলে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। দুইটা গুণে গুণান্বিত যে ব্যক্তি হতে পারবে, সে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এর মধ্যে থেকে এক নাম্বার হচ্ছে আমার আদালতকে ডরাইতে হবে, আমার হিসাব নিকাশকে ভয় করতে হবে। তো আমাদের সমাজে কার কার অন্তরের মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আছে, আল্লাহর আদালতের ভয় কার অন্তরের মধ্যে আছে, কার অন্তরের মধ্যে নাই? এই মানুষগুলাকে দেখলে চেনা যায় না? কথা বলেন, চেনা যায় না? চেনা যায়। যে সুদ খায় আল্লাহর আদালতকে খুব ডরায়। কথা বলেন, ডরায়? যে ঘুষ খায় আল্লাহর আদালতকে ডরায়। যে অন্যের জমি, পার্শ্ববর্তী জমি বাতর কাটতে কাটতে 2 হাত 4 হাত দখল করে, সে আল্লাহর আদালতকে খুব ডরায়? ডরায় না। যে মিথ্যা বলে আল্লাহর আদালতকে ডরায়? ডরায় না। যে জিনা করে, ব্যভিচার করে, সে কি আল্লাহর আদালতকে ডরায়? আল্লাহর আদালতকে ডরায় না। যদি আল্লাহর আদালতকে সে ভয় করত, তার দ্বারা এই সকল গুনাহ হতে পারতো না, হতে পারতো না, হতে পারতো না। কথা ঠিক না বেটে? এই জন্য ভাই, একটা কথা মাঝে মধ্যেই বলি, যে শুধু পুলিশ দিয়া, র্যাব দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া বিশেষ দল গঠন করে দুর্নীতি দমন করা যাবে না, হত্যা বন্ধ করা যাবে না, গুম করা বন্ধ করা যাবে না, অশালীন কার্যকলাপ বন্ধ করা যাবে না। যদি সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, প্রত্যেকটা জনগণের অন্তরের মধ্যে আল্লাহর আদালতের ভয় ঢুকাও। কথা ঠিক না বেটে? আল্লাহর আদালতের ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভব না। হাজারো সুযোগ পেলেও সে গুনাহ করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন অর্ধ বিশ্বের খলিফা, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইতো। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন অর্ধ বিশ্বের খলিফা, কুরআন পড়তেছেন, কুরআন তেলাওয়াত করতেছেন, আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সূরাতুন নাজিআত পড়তেছেন। এই আয়াতের কাছে যখন গেছেন, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, উমর পড়তেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। উমর মুহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে কুরআন খুইলা খুইলা কুরআন পড়তেছে, কুরআন পড়তেছে, কুরআন দেখতেছে। আল্লাহর সাথে নিজের মনের ব্যথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতেছে, আল্লাহর সাথে নিজের মুহাব্বতের কথা বলতেছে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জবাব আসতেছে সুবহানাল্লাহ। উমর কুরআন পড়ে আর আল্লাহর সাথে কথা বলে, কারণ কুরআন পড়া মানে তো হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ পড়া নয়, কুরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो होती है मगर आवाज नहीं है। কুরআন যখন পড়ো রে মুমিন, আল্লাহ তোমার সাথে কথা বলে, তুমি কিন্তু তোমার গুনাহের জর্জরিত কান, এই কান দিয়া নাজায়েজ গান শুনছো, এই কান দিয়া নাজায়েজ বাধ্য তুমি শুনছো, এখন কানের মধ্যে তোমার পর্দা পড়ে গেছে। আল্লাহ তোমার কথার জবাব দেয়, কুরআন পড়ো, আল্লাহ তোমার কথার জবাব দেয়, কিন্তু তুমি শুনতে পারো না। তোমার চোখের সামনে গুনাহ করতে করতে পর্দা পড়ে গিয়েছে, টিভি দেখতে দেখতে, নাজায়েজ গান দেখতে দেখতে, নর্তকীদের নাচ দেখতে দেখতে তোমার চোখের সামনে গুনাহের পর্দা পড়ে গিয়েছে। এবার আল্লাহর নূর তোমার সামনে উদ্ভাসিত হয়, কিন্তু তুমি দেখতে পারো না। ভাইরা আবার প্রত্যেকটা মানুষের চোখের সামনে অনেক গুনাহের পর্দা আছে, কানের মধ্যে গুনাহের পর্দা আছে। মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর জিকির আজকার যখন করতে থাকে, ওই গুনাহের পর্দাগুলা আস্তে আস্তে একটা একটা করে সরে যায়। এবার যখন গুনাহের পর্দা সরে গিয়েছে, এবার যখন সে তার জিহ্বা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আল্লাহ ইয়া আল্লাহ, তার এই ডাকটা শুধু জমিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার এই ডাকটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তার ডাকের সাড়া দেয়, রে বান্দা লিমা দাউতা আব্দি, আরে বান্দা কেন ডাকিস, রে বান্দা কেন ডাকিস, আমাকে কেন ডাকতেছিস? আল্লাহ এই কথা যখন বলে, এবার গুনাহের পর্দা তো তার কানের মধ্যে নাই, আল্লাহর এই কথাটাও বান্দা শুনতে পারে। সুবহানাল্লাহ। উমর কুরআন পড়তেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। এবার আয়াতে কারিমার মধ্যে সে উমর কাঁদতেছে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর চিন্তা করতেছে, আরে আমি তো হলাম অর্ধ বিশ্বের বাদশা, আমাদের বাংলাদেশের মতো এতটুক জায়গার বাদশা না, অর্ধ বিশ্বের বাদশা হযরত উমর কাঁদতেছে। যারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আদালতকে ভয় করা, আমি তো প্রেসিডেন্ট, আমি বাদশা, সুতরাং আমার অধীনস্থ যারা আছে, যারা আমার প্রজা, এরা আল্লাহর আদালতকে যদি ভয় না করে, এই ব্যাপারে আমি আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এরা কেন আল্লাহর আদালতকে ভয় করে নাই। এই জন্য উমর কাঁদতেছে, কারণ আমার প্রজাদের ব্যাপারে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার খবরদার, তোমাদের প্রত্যেকটা মানুষ তার হাইসিয়ত, তার যোগ্যতা অনুযায়ী রক্ষক, এবং সে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বাবা তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সন্তান যদি গুনাহের কাজ করে আল্লাহর কাছে বাবার জবাব দিতে হবে, স্ত্রী যদি অসৎ কাজ করে স্বামীর জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকেই হচ্ছে রক্ষক। উমর এই কথা মনে করে কাঁদতেছে, আরে আমার যে প্রজা আছে, এদের অন্তরে যদি আল্লাহর আদালতের ভয় না থাকে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কোনো জবাব দিতে পারবো না। সুতরাং বিষয়টা একটু যাচাই বাছাই করা দরকার। উমর এই ভেবে কুরআনের তিলাওয়াত শেষ করে উমর ওনার রাজপ্রাসাদ বলতে তো আপনারা বুঝেন যে অনেক সুন্দর একটা বিল্ডিং, তাই না? কথা বলেন, তাই না?
কিন্তু উমরের রাজপ্রাসাদ এমন সুন্দর বিল্ডিং ছিল না, খেজুরের পাতা দ্বারা এটা নির্মিত ছিল, বানানো ছিল। বৃষ্টি আসলে আল্লাহর রহমত ঘরের মধ্যে পড়তো, সুবহানাল্লাহ। অথচ উনি অর্ধ বিশ্বের খলিফা, অর্ধ বিশ্বের বাদশাহ উমর। উমর চিন্তা করতেছে, ভাবতেছে, আমি যাই এলাকার মধ্যে যাই গিয়ে আমার এলাকার যারা আমার অধীনস্থ আছে, আমার প্রজা যারা আছে, এদের খবর নিয়ে দেখি। উমর এই চিন্তা করে উঠে গিয়েছে আর ভাবতেছে, আরে এই যে মদিনার শহরের যে লোকেরা আছে, এরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়েছে, এরা আবু বকরের সুহবত পেয়েছে, আমি উমরের সুহবত পেয়েছে। এদের অন্তরে তো আল্লাহর আদালতের ভয় আছে। কিন্তু গ্রামের লোকেরা আল্লাহর নবীজির তেমন সুহবত পাই নাই, আবু বকরের সুহবত পাই নাই, আমি উমরের সুহবত পাই নাই। তাহলে এই গ্রামের লোকদের মধ্যে আল্লাহর আদালতের ভয় আছে কিনা এটা একটু যাচাই বাছাই করা দরকার। এই ভেবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মদিনা থেকে বের হয়ে গিয়েছে। মরুভূমির প্রান্তর দিয়ে উমর হাঁটতেছে একা একা, অর্ধ বিশ্বের খলিফা একা একা মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতেছে। গরমের কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্লান্ত। ওই গ্রামের মধ্যে মানুষের তেমন আনাগোনা নাই। চলতে চলতে মরুভূমির মাঝখানে হাজার হাজার বকরি চড়াইতেছে, বেড়া চড়াইতেছে এমন একজন রাখালকে গিয়া পাইছে। রাখালকে গিয়া বলে, ভাই আমি একজন পথিক মানুষ, দ্বীনের জন্য সফর করতেছি, ভ্রমণ করতেছি। ও রাখাল ভাই, আমার কাছে কোনো পানি নাই, অনেক তৃষ্ণা আমার পেয়েছে, একটু পানি দাও, পানি খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। রাখাল বলে, ওগো পথিক, আমার কাছে কোনো পানি নাই, তোমাকে দেওয়ার মতো কোনো পানি আমার কাছে নাই, আমার নিজের পান করার মতোই পানি নাই, তোমাকে আমি কোত্থেকে দেব? এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও রাখাল শোনো, তাহলে এবার দ্বিতীয় পর্যায়ে আসো। তোমার হাজার হাজার এই যে ছাগল চড়াইতেছো, বেড়া চড়াইতেছো, এই একটা বেড়া অথবা ছাগল আমাকে দাও, একটা বেড়া অথবা ছাগল থেকে আমি পথিককে একটু দুধ পান করাও, আমি আমার পিপাসা নিবারণ করব। রাখাল বলে, না না না, দেয়া যাবে না। কেন রে ভাই দেয়া যাবে না? কেন দেয়া যাবে না? রাখাল বলে, ওরে পথিক, এই বেড়ার মালিক আমি নিজে না, আমি হচ্ছে একজন গোলাম। আমার মালিকের পক্ষ থেকে দুধ অন্য কাউকে খাওয়ানোর ইজাজত বা অনুমতি নাই, অন্য কাউকে খাওয়ানো যাবে না। এবার উমর তাকে পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণ মুদ্রা বের করেছে, বের করে রাখালের সামনে রাখছে। বলো, এই রাখাল, দেখো কিছু স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিতেছি, বিনিময়ে একটা ছাগল অথবা একটা বেড়া আমাকে দিয়ে দাও। ওই বেড়া থেকে দুধ পান করব, ছাগল থেকে দুধ পান করে আমি আমার তৃষ্ণা নিবারণ করব, আমি আমার তৃষ্ণা মেটাবো। এবার রাখাল এই স্বর্ণ মুদ্রা দেখার সঙ্গে সঙ্গে রাখালের চোখ বেয়ে পানি পড়তেছে, রাখাল কাঁদতেছে আর বলতেছে, পথিক শোনো রে, পথিক শোনো, আমার মালিক আমাকে খুব বিশ্বাস করে, খুব মহব্বত করে, আমি যদি স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে তোমাকে একটা ছাগল দিয়ে দিই, একটা বেড়া যদি আমি তোমাকে দিয়ে দেই, আর আমি আমার মনিবকে গিয়ে বলে, মনিব শোনো, একটা বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে, আমার মনিব আমাকে খুব মহব্বত করে, বিশ্বাস করে আমার কথা সে মেনে নিবে, কিন্তু ও পথিক শোনো, আমি এই মিথ্যা কথা বলে আমার মালিকের কাছ থেকে বেঁচে যেতে পারবো?
আমার মালিক আমাকে কোনো সন্দেহ করবে না, আমার প্রতি কোনো সন্দেহের তীর সে নিক্ষেপ করবে না। কিন্তু প্রতীক শোনো, আজকে তোমাকে আমি ছাগল দিয়া কিছু টাকা পয়সার মালিক হইলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি ছাগল যখন, আমি গোলাম যখন, আমি ছাগল যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো, সেদিন তো আমি ছাগল, আমি গোলাম মিথ্যা কথা বইলা বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি যদি বলি আল্লাহ ছাগলটা বাঘে খেয়ে ফেলেছিল, আল্লাহর কাছে তো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর কাছে তো সব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, সামিআম বাসীরা, আল্লাহ সব দেখেন, সম্মুখ স্রষ্টা, সম্মুখ দ্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সম্মুখ শ্রোতা আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন, সব কিছু শুনতেছেন। ও পথিক, আজকে আমি আমার মালিকের কাছ থেকে বেঁচে যেতে পারবো, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন মিজানের পাল্লা উপস্থিত করবেন, আমাকে যখন আল্লাহর আদালতের আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, সেদিন আমি জবাব দিতে পারবো না। সুতরাং তোমাকে ছাগল দেওয়া আমার পক্ষে সম্ভব না। উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। উমর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ শুধু শহরের লোকেরা না, গ্রামের লোকেরাও এবং গ্রামের লোকদের মধ্য থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ যাদেরকে আমরা মনে করি রাখালরাও তোমার আদালতকে ভয় করে। সুবহানাল্লাহ। এই রাখালদের মধ্যেও আল্লাহ তাআলার ভয় আছে, কৃষকদের মধ্যেও আল্লাহ তাআলার ভয় আছে, আছে কি নাই? অনেক কৃষক আছে বাবাজি, দেখবেন সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন খুলে পড়ে, শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু কোরআনের আওয়াজ তার জবান দিয়ে বের হয়ে কোরআন পড়তে থাকে। মুরব্বী মানুষ জবান দিয়ে কোরআন পড়ে, বুড়া মারা ঘরের মধ্যে কোরআন পড়ে, কোরআন পড়ে শুদ্ধ রূপে পড়তে পারে না, কিন্তু কোরআন খুইলা মেলে, কোরআন খুইলা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল বুলায় কোরআন পড়তে থাকে। দুস্তরারে আমার, এই যে মুরব্বী, এই যে বুড়া মা আঙ্গুল বুলায় বুলায় কোরআন পড়তেছে, আল্লাহর নবীর হাদিস বলে সে যদিও বিশুদ্ধ রূপে কোরআন পড়তে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আওয়াজটাকে ফেরেশতাদের মাধ্যমে বিশুদ্ধ কইরা তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই যে রাখালের মধ্যে আল্লাহর ভয় আছে, ওমর ভাবলো আরে শুধু শহরের লোকেরা না, গ্রামের লোকেরাও আল্লাহকে ভয় করে। সুতরাং বাবাজি, এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আল্লাহর আদালতের ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা কোন প্রকার গুনাহ করা সম্ভব না। কথা ঠিক না বেঠে? হাজারো অন্ধকার যদি থাকে, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, দেখেন কে? আরেকটু জোরে বলেন, কে দেখে? আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন। বান্দা ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের খবর পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহর আদালতের ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা গুনাহ করা সম্ভব না, সে গুনাহ করতেই পারে না। মাদারে উলুম দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম আপনারা শুনেছেন, থেকে বলা হয় মাদারে উলুম। কওমি মাদ্রাসা যেগুলো আছে, ভারত উপমহাদেশের মধ্যে কওমি মাদ্রাসা যেগুলো আছে, দারুল উলুম দেওবন্দকে বলা হয় সমস্ত কওমি মাদ্রাসার মা। এটা হচ্ছে মূল। দারুল উলুম দেওবন্দের সাইফুল হাদিস হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তখন দারুল উলুম দেওবন্দের সাইফুল হাদিস, ওনার জামানার আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানার এক ছাত্র। তখনকার যুগের ছাত্ররা ছিল খুব আল্লাহওয়ালা, আল্লাহর সাথে তাদের তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল।
একটা ছাত্র বিভিন্ন বাসায় দেখেন না, মাদ্রাসা থেকে লজিং যায়, আপনাদের এলাকায় এটা আছে কি নাই? আছে। তো একটা ছাত্র লজিং যায়, তো প্রতিদিন যায় আসে, পার্শ্ববর্তী এক বাড়ি থেকে একটা মেয়ে তার উপর নজর দেয়, প্রতিদিন দেখে। ছেলেটা দেখতে খুব সুন্দর, চেহারা আকর্ষণীয়, চেহারার অধিকারী, আমার মতো না, খুব আকর্ষণীয় চেহারা, দেখলেই দেখতে মন চায় এরকম। তো বারবার তাকিয়ে থাকে। একদিন তাকিয়ে থাকতে থাকতে মেয়েটার অন্তরের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়েছে, কিন্তু হুজুরের কোনো খবরই নেই, হুজুর বুঝেই নাই, নিচের দিকে তাকিয়ে যায়। এটাই আল্লাহ তাআলা শিখানো পদ্ধতি। রাস্তা চলতে হলে কোন দিক নজর রাখতে হবে? আর কথা বলেন, কোন দিক নজর থাকবে? নিচের দিকে। নিচের দিকে তাকিয়ে চলতেছে। এবার ওই মেয়েটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার মহব্বতের জালে সে ফেসে যায়, তার চেহারার মায়ায় পড়ে যায়, ভালোবাসায় পড়ে যায়। আর চিন্তা করে, হা হুজুর রে কেমনে পাই, কেমনে পাই। বান্ধবী থাকে, বান্ধবীর সাথে পরামর্শ, হুজুর রে কিভাবে পাই, কিভাবে আনা যায়। তো বান্ধবী ছিল খুব চালাক, হুজুরের বাড়ি তারা তো সোজা। কি বলে সোজা মানে? হুজুর দাওয়াত, বাস হুজুর দাওয়াত। হুজুর তো এবার বাধ্য, দাওয়াত দিছে, মহল্লা থেকে যাইতেই হবে, চাই সেটা গানের অনুষ্ঠানের দাওয়াতে হোক না কেন। কথা ঠিক না বেটে? আমার মসজিদের মধ্যে কিছু চার্ট আছে, সিস্টেম, ওইখানে নিষেধ আছে কিছু জিনিস, যেমন 40-এর দাওয়াত দেওয়া আমাকে নিষেধ। 40-এর দাওয়াত দেওয়া আমাকে নিষেধ। যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান হবে, বাদ্য হবে, নর্তকীদেরকে নাচানো হবে, এমন বিয়ের অনুষ্ঠানের মধ্যে দাওয়াত দেওয়া আমাকে নিষেধ। এমন বিয়ের অনুষ্ঠানের বিয়ে করাইতেও আমি যাই না, সম্পূর্ণরূপে নিষেধ। আকাম করতে করতে শেষ করে ফেলাইলে এবার হুজুরের ডাকছে জায়েজ করার জন্য। গুনাহ তো নিজে করতেছই, নিজে জাহান্নামের দিকে যাইতেছ, এবার সমস্ত মানুষদেরকে নিয়ে যে ব্যক্তি জান্নাতে যাবে তাকেও তুমি জাহান্নামের দিকে নিয়ে যেতে। কথা ঠিক না বেটে? এবার তো এরকম কিছু চার্ট করা আছে ভাই। এই জন্য বলতেছি না যে হুজুর আপনি মনে খুব বুজুর্গ, বুজুর্গ না, একটা মুজাকারা হইতেছিল আপনাদের। তো আমার এক মুসল্লি খুব মহব্বত করে, সে 40 করবে, 40 বয়ে জীবিত থাকতেই তার খরচ করে যেতেছে। খরচ বলে আমাদের এদিকে, সাভারের দিকে। আমাকে দাওয়াত দিয়েছে, এক বন্যামীর থেকে আরেক বন্যামীর দিকে আছে। কথা ঠিক না বেঠে? হুজুর এবার যাইতে বলছি যে না, যাওয়া সম্ভবই না। তো হুজুর আমাদের এলাকার হুজুর, আমাদের মসজিদের হুজুর আসবে না, ওনার ছেলেরা আসছে। আমি বলছি ভাই কখনো সম্ভব না, তুমি আমাকে মহব্বত করো, আমি তোমাকে মহব্বত করি। এই মহব্বতের অর্থ এই না যে শরীয়তের হক, শরীয়তের সীমা আমি অতিক্রম করে তোমাকে ভালোবাসবো। কথা ঠিক না বেটে? যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তাকে মহব্বত করতে গিয়ে শরীয়তের সীমাকে অতিক্রম করা যাবে না, যাবে না, যাবে না। শরীয়তের সীমা অতিক্রম করা যাবে না। শরীয়ত যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে চলতে হবে। শরীয়তের নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, নিজের জীবন ওইভাবেই চালাইতে হবে। তো বান্ধবী পরামর্শ দিছে যে হুজুরকে বাড়িতে আনা সহজ, হুজুর দাওয়াত। এক শ্রেণীর হুজুরও আছে এরকম। আবার হুজুরের মনের মধ্যে এবার চিন্তা, রে খাইলামও পাইলামও। কথা ঠিক না বেটি? খাইলামও পাইলামও, কিছু খামো আবার কিছু হাদিও পাবো। অবশ্য আশাউলি থানভী রহমতুল্লাহ লিখছেন যে ওলামায়ে হযরতদেরকে যখন দাওয়াত দিবে তখন তাদেরকে কিছু দিয়া দিও, হাদিয়া স্বরূপ কিছু দিয়া দিও। এটা আল্লাহর নবীর সুন্নাত। উনি পাশাপাশি আবার এই মাসআলাও লিখছেন ইস্তিফসার, অর্থাৎ কারো দাওয়াত খাওয়ার যাওয়ার আগে অন্তরের মধ্যে যদি এই পরিকল্পনা আসে, চিন্তা ভাবনা আসে যে আব্দুল্লাহ ভাইয়ের বাসায় যাইতেছি, খুব মহব্বতের মানুষ, খাওয়ার পরে 500 টাকা তো দিবই, এরকম চিন্তা ভাবনা যদি আগেই চলে আসে, তাহলে তার জন্য ওই হাদিয়ার 500 টাকা গ্রহণ করা মাকরুহ, নিষিদ্ধ। আশাউলি থানভী রহমতুল্লাহ ওয়াকিয়াও লেখছে, ঘটনাও লেখছে। দেখ, ওনার সোহবত ইফতা, ওনার এক মুরিদের বাড়িতে গেছে, দাওয়াত দিছে হুজুর, তা খাওয়ার পরে কিছু টাকা হাদিয়া দিছে। ওনার মনের মধ্যে আগেই চিন্তা আসছে যে গেলেই কিছু পাবো। তখন বললো যে বেটা দেখো, এটা আমার জন্য গ্রহণ করা কি হবে না, জায়েজ হবে না।
উনি চলে আসছেন। মুরিদ ও আল্লাহ তাআলার ওলিদের সুহবতে যদি কোনো ব্যক্তি থাকে, তার অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের কিছু নূর আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো ওই মুরিদের অন্তরের মধ্যে যে কিছু নূর ছিল, এই নূরের কারণে সে কিছু বলে নাই। হুজুর ফিরত দিছে, বাস আমরা লিখে কথা না, হুজুর নেন নেন নেন, পকেটের মধ্যে ঢুকে দিতে, এটা আদব না। তাশাউদ্দিন থানভী রহমাতুল্লাহ আলাইহির মুরিদকে দিছে, ফিরত নিয়েছে। হযরতকে বিদায় করার জন্য ওনার বাড়ির একজন চাকরকে দিয়ে দিয়েছে, যাও হুজুরকে একটু বিদায় করে দিয়ে আসো। আবার ওই চাকরকে বলে দিছে, ওই কয়টা স্টেশন পার হওয়ার পরে হুজুর যখন নেমে যাবে তখন এই টাকাটা হুজুরের হাতে দিয়ে দিবা। তো এরকম স্টেশন যাওয়ার পর হুজুর যখন নেমে যাবে, ওই টাকাটাই, একই টাকা স্টেশন পার হওয়ার পরে হযরতের হাতে দিচ্ছে। হযরত এবার বলতেছেন, मोहब्बत ही खुद आदाबे मोहब्बत सिखा देते हैं। আরে ভালোবাসাই তো ভালোবাসার নিয়ম কানুন শিক্ষা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভালোবাসাই ভালোবাসার নিয়ম কানুন কি করে দেয়? শিখিয়ে দেয়। এটা ভালোবাসা। পরবর্তীতে যেটা, তখন তো আর ওনার এটা গ্রহণ করাটা কিনা নাজায়েজ না, কারণ এখন তো আর ওনার ভিতরে কি নাই, এই টাকার মধ্যে কোনো লোভ লালসা ছিল না। তো বলতেছিলাম, ওই যে ছেলে আকৃষ্ট হয়ে গেছে, মেয়েও খুব ভালো পরিবারের, বড় লোকের মেয়ে, টাকা পয়সা দৌলত ওয়ালি, ছেলেকে দেখে ছেলের প্রেমে পড়ে গেছে। এবার বান্ধবী বলছে যে হুজুরকে বাড়িতে আনা সহজ, হুজুর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে ছেলেটাও ছিল গরিব, দাওয়াত দিছে। দাওয়াত পাওয়ার পর দাওয়াত খাওয়ার জন্য বাড়িতে আসছে। বাড়িতে আসার পর এবার মেহমান যখন আসছে, খানা উপস্থাপন করা হলো, পানি দেওয়া হলো, খানা দেওয়া হলো। এবার বান্ধবীর সাথে আগে থেকে পরামর্শ করে ছেলেটাকে খাবার দিয়ে দরওয়াজাগুলা একটা একটা করে বন্ধ করে দেয়। এবার ছেলে বলে, কারণ কি, তুমি দরওয়াজা বন্ধ করতেছো কেন? দরজা কেন বন্ধ করো, দরজা কেন বন্ধ করো? এবার মেয়ে বলে, হুজুর দীর্ঘদিন যাবৎ আমার বাড়ির সামনে দিয়া, দীর্ঘদিন যাবৎ তুমি হাইটা যাও, প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য আমি বসে থাকি। তোমার প্রেমে আমি পাগল পারা, তোমার প্রেমে আমি পাগল পারা, তোমাকে আমি খুব মুহাব্বত করি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার প্রতি আমার মনের একটা জ্বালা, আমার মনের একটা মুহাব্বত, আমার মনের কিছু কামনা বাসনা আছে, সেটা আজকে তোমার পূরণ করতে হবে, সেটাকে তোমার অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। ছেলের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। আল্লাহ, দীর্ঘদিন যাবৎ তোমার ইলমের পিছনে মেহনত করেছি, তোমার ইলমে দ্বীন শিখার জন্য মেহনত করেছি গো আল্লাহ। আজকে এত বড় একটা মুসিবত, এত বড় একটা বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, রক্ষা করো। মেয়ে বারবার ছেলের উপর সওয়ার হয়ে যেতে চায়। ছেলেটা এবার বলতেছে, একটা বুদ্ধি আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য যদি কোনো বান্দা চেষ্টা করে, আমার আল্লাহ ওই ব্যক্তির চেষ্টার মধ্যে সফলতা দান করে। এবার ছেলেটা আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ একটা বুদ্ধি বের করে দিয়েছে। মেয়েটাকে বলতেছে, শোনো, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, কিন্তু আমার বাহিরের একটা তাকাত আছে, আমার একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন, বাথরুমটা কোথায় আমাকে একটু দেখায় দাও। বড় লোক মানুষ, অ্যাটাচড বাথরুম। বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পর বাথরুম থেকে ময়লা আবর্জনা নিজের শরীরের মধ্যে মাখছে। মাইখা যখন এবার বাথরুম থেকে বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা তো আগে খুব মহব্বত ছিল, খুব ভালোবাসা ছিল। এবার দেখি, আরে হুজুর তো খুব নোংরা প্রকৃতির মানুষ, এই হুজুর তো ভালো মানুষ না, এই হুজুর তো মডেল বুঝে না, এই হুজুর তো চুলগুলাকে কাটিং করে না,
এই হুজুর তো সুন্দর সুন্দর টাইট ফিটিং জামা পরিধান করে না, এই হুজুরের মধ্যে কোনো মডেল নাই, বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। এবার মেয়ে নিজেই ওই ছেলেটাকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে ক্লাসের সময় হয়ে গিয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে হাদিস এসেছে, উনি ছাত্রদেরকে পড়াইতেছেন। পড়ানোর সময় চলে যাইতেছে, ক্লাস শুরু হয়ে গেছে। ছাত্রটা তাড়াতাড়ি পাশেই একটা পুকুরের মধ্যে গিয়ে জলদি করে নিজের শরীরটা ধুয়ে এবার ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। গিয়ে দেখে মুহাদ্দিস সাহেব ক্লাস শুরু করেছে, ক্লাস পড়াইতেছে, ছাত্রদেরকে হাদিসের দর্স দিতেছে, ছাত্রদেরকে পড়াইতেছে। এর মাঝখানে ওই ছাত্রটা ক্লাসের মধ্যে ঢুকে যায়। ঢুকার সঙ্গে সঙ্গে সকলেই অবাক হয়ে, মুহাদ্দিস সাহেব সহকারে ছাত্ররা অবাক হয়ে ছাত্রটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু ছাত্রটা চোখগুলো অবনত করে, মাথা নত করে বেঞ্চের মধ্যে বসে যায়। মুহাদ্দিস সাহেবের পড়া নেওয়ার জন্য বসে যায়। হযরতে মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলেন, ও আমার ছাত্র, এদিকে আসো, এদিকে আসো। ব্যাপার কি, ব্যাপার কি, কি কাজ তুমি করেছো? ছাত্র তো মনের মধ্যে বয়, আহারে ইলমে দ্বীন শিখার জন্য এসেছি, হুজুর যদি এই ব্যাপার শুনতে পারে তাহলে তো আমার ইলমে দ্বীন থেকে আমি মাহরুম হয়ে যাব। হুজুর বলতেছেন, বাবা কারণটা কি, কারণটা কি? আমি সহকারে এই যে আমার ছাত্র যারা আছে সমস্ত ছাত্ররা, তুমি ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে এই ঘরটা মেশকাম্বরের জান্নাতি গ্রাম দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেশকাম্বরের গ্রাম দ্বারা ঘরটা ভরে গিয়েছে। কারণটা কি, কারণটা কি? এবার ছাত্র কান্দে আর বলে, হুজুর এমন এমন ব্যাপার, একটা মেয়ে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, দরজা বন্ধ করেছে, তো তুমি কেন তার সাথে সম্পর্ক করলে না? ছাত্র বলে, হুজুর ইলমে দ্বীন শিখার জন্য এসেছি, আজকে যদি তার সাথে অবৈধ সম্পর্ক আমি করতাম কেউ দেখতো না, কেউ দেখতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর আমি যদি এই কাজটা করতাম কেউ দেখতো না, কেউ দেখতো না, কিন্তু এই কাজের ব্যাপারে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হতো। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতের ভয় আমার অন্তরের মধ্যে আসছে, এই কারণে আমি আমার মনকে বারণ করে গুনাহের কাছ থেকে ফিরে এসেছি। আল্লাহর আদালতের ভয় আমার অন্তরের মধ্যে ছিল বিদায় আমি গুনাহ করতে পারি নাই, গুনাহ করতে পারি নাই। মুহাদ্দিস সাহেব ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একটা ছাত্রকে ডাক দিয়ে বলল, ছাত্র রে, যা যা দারুল উলুম দেওবন্দের পাগলা ঘন্টি পিটায়া দে। পাগলা ঘন্টি পিটায়া দিছে, সমস্ত ছাত্রগুলা একত্রিত হয়েছে। এবার মুহাদ্দিস সাহেব ছাত্রটাকে ডান হাত ধরে মসজিদের মধ্যে সমস্ত ছাত্রদের সামনে দাঁড় করিয়ে বলতেছেন, ও আমার ছাত্ররা, দুনিয়ার মধ্যে যদি তোমরা কোন জান্নাতি পুরুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রকে দেখে নাও। কারণ কুরআনের ঘোষণা অনুযায়ী, হাদিসের ঘোষণা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আমার এই ছাত্রটার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, এবং সূরা রহমানের মধ্যে এসেছে, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ এমন লোকদেরকে একটা নয় বরং আল্লাহ তাআলা দুইটা জান্নাত তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ।
এই ছাত্র আমার জান্নাতি ছাত্র। আল্লাহ তাআলা বলেন গুনাহের সুযোগ আসছে, জিনাহের সুযোগ আসছে, কিন্তু জিনা করে নাই, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই যে বলি না আমরা যে ভাই ঈমানে মৃত্যুর জন্য দোয়া করবেন, ঈমান মৃত্যু, ঈমানে মৃত্যু কোথায় পাওয়া যায়? বাজার ঘাটে পাওয়া যায়? ঈমানে মৃত্যু উলামায়ে কেরাম বলেন, মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, ভাই ঈমানে মৃত্যু তো এখন রাস্তাঘাটের মধ্যে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? রাস্তাঘাটের মধ্যে এক শ্রেণীর মা বোন আছে যারা বেহায়াপনার সাথে চলাফেরা করে, যারা বেপরদার সাথে চলাফেরা করে, এরা যখন সামনে পড়ে শয়তান ধোঁকা দেয় আর বলে দেখ দেখ কত সুন্দর, কত সুন্দর, দেখ দেখ, দেখ দেখ কত সুন্দর। ওই মুহূর্তে যদি আল্লাহর আদালতের ভয় আপনার অন্তরের মধ্যে আসে আর দেখা থেকে নিজের নজরটাকে নজর করে নেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ এই গুনাহ থেকে আমাকে হেফাজত করো। এই যে চোখের গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে হেফাজত করতে থাকে, উলামায়ে কেরাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানী হালতে মৃত্যুদান করবে। এই জন্য বলা হয় ঈমানী মৃত্যু এখন রাস্তাঘাটের মধ্যে পাওয়া যায়। রাস্তাঘাটে ঈমানী মৃত্যু পড়ে আছে, রাস্তাঘাটে পাওয়া যায়। বলতেছিলাম আল্লাহর আদালতের ভয় যদি কারো ব্যক্তি অন্তরের মধ্যে থাকে, গুনাহের সুযোগ পাইলেও সে গুনাহ করবে না। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর ছিলেন, সুন্দর আকৃতির ছিলেন। আল্লাহ তাআলা মানব জাতিকে যত সৌন্দর্য দিয়েছেন, যত সৌন্দর্য আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, এই সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করছেন। কয়শো ভাগ? বিরক্ত হয়ে যেতেছে? 100 ভাগ। কয়শো ভাগ? এর মধ্য থেকে 50 ভাগ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর 20 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাদি ছিলেন ওনাকে দান করেছিলেন। আর বাকি 30 ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। ওর মধ্য থেকে আপনি কিছু পাইছেন, আমি কিছু পাইছি, দুনিয়ার সমস্ত মাখলুকাত এর মধ্য থেকে কিছু সৌন্দর্য পাইছে। 50 ভাগ সৌন্দর্য যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থাকে তাহলে দেখতে কেমন লাগবে? সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফের উপর আকৃষ্ট হয়ে গিয়েছে। লম্বা ঘটনা, আমি শুধু তাফসীর বোঝানোর জন্য বলতেছি একটু একটু করে। ইউসুফের উপর আকৃষ্ট হয়ে গিয়েছে। হায়রে জুলাইখার মনের জ্বালা, ইউসুফকে কেমনে পাই, কেমনে পাই। ইউসুফকে বিভিন্ন ভাবে বুঝিয়ে জুলাইখা এবার রাত প্রসাদের মধ্যে নিয়ে গিয়েছে। একটা দরজা অতিক্রম করে দরজাটা বন্ধ করে, আরেকটা দরজা অতিক্রম করে দরজা বন্ধ করে, এভাবে অনেকগুলা দরজা জুলাইখা বন্ধ করেছে। যেহেতু একটা দরজা নয়, অনেকগুলা দরজা কুরআনের মধ্যে এসেছে। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, বাবুনের জামাতে আবওয়াব, অনেকগুলা দরজা। কয়টা? এটা বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম মতামত এসেছে, তবে সংক্ষেপে 3-এর অধিক অনেকগুলা দরজা। অনেকগুলা দরজা বন্ধ করে জুলাইখা এবার একটা ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে যাওয়ার পর জুলাইখা শরীরের কাপড় খুলে ওই ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, এই মূর্তিটাকে ঢেকে দেয়। ইউসুফ বলে, আরে জুলেখা, দৃষ্টি কিন্তু তার অবনত, আরে জুলেখা তুমি কেন এই মূর্তিটাকে তোমার কাপড় দিয়ে ডাকলে? জুলাইখা বলে, ইউসুফ শোনো শোনো, এই যে মূর্তিটা দেখতেছো, এই মূর্তিটার ইবাদত আমি করি, এই মূর্তির সামনে আমি আমার মাথা নত করি। এই মূর্তিটা আমার প্রভু, আমি মূর্তি পূজা করি। ও মুসলমান, আজকে আমাদের মধ্যেও এক শ্রেণীর মুসলমান, এরা মূর্তি পূজা করে না কিন্তু কবর পূজা করে। কথা ঠিক না বেটে? কবরের সামনে হাত উঠায়, কবরের মাটি পেটের মধ্যে লাগায়, সন্তান চাই, সন্তান চাই। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশ নিয়ে খেলা করে আল্লাহর কাছে কান্দে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দেখেন আয়েশা বালিশ নিয়ে খেলা করতেছে। আয়েশা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান আমি আয়েশাকে দান করে। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি মায়া। আয়েশা কাঁদে, চোখের পানি পড়তেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনের মধ্যে ব্যথা পেয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যাকে চাই তাকেই সন্তান দেব, আর যাকে চাই আমি আল্লাহ তাকে নিঃসন্তান রাখবো। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে চাই সন্তান দেব, যাকে চাই সন্তান দেব না। যাকে চাই কন্যা সন্তান দেব, যাকে চাই পুরুষ সন্তান দেব, ছেলে সন্তান আমি দেব। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চাইতে পারেন, কিন্তু দেয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। দেয়ার মালিক কে? নবীকে আল্লাহ দেন নাই। আয়েশা কাছে, আয়েশা পায় নাই। তো আজকে যদি বাবার সামনে গিয়া বাবার কবরে থেকে মাটি নিয়ে পেটের মধ্যে দলাদলি করি, বাবা সন্তান দেও, বাবা সন্তান দেও, বাবা কি সন্তান দিতে পারবে? সন্তান কে দেয়? তাহলে এটা কি করা হচ্ছে? শরীক করা হচ্ছে না? এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরা জাহান্নাম, এরা জাহান্নামী। এখান থেকে আরেকটা কথা বলে দিই, কুরআনের আয়াত দেখেন। আল্লাহ তাআলা প্রথমে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস, প্রথমে মেয়ের কথা বলেছেন, এরপরে বলেছেন ছেলের কথা। তার মানে কিন্তু কি বলেন তো, মেয়ে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য রহমত। সুবহানাল্লাহ। অনেকে মেয়ে সন্তান হইলে রাগ করে। আল্লাহ রাসূল বলেন, একটা সন্তান মেয়ে হয়েছে তো তোমার বাড়িতে একটা জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা হয়েছে, দুইটা জান্নাত। তিনটা হয়েছে, পর্দা মতন তাদেরকে চালাও, শরীয়ত মোতাবেক তাদেরকে চালাও। তোমার জন্য আল্লাহ তাআলা কর্তৃক ঘোষণা হচ্ছে, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, জুলাইখা ঘরের মধ্যে গিয়ে মূর্তি দেখে ডাকছে। কি ব্যাপার জুলাইখা, ডাকলে কেন, ডাকলে কেন? বলে, আমি তো এটার পূজা করি, আমি এটার পূজা করি, এটার সামনে আমি আমার মাথাকে নত করি। ও ইউসুফ, এটা যেহেতু আমার রব, আমি যেহেতু এর সামনে মাথা নত করি, আজকে তোমার জন্য আমার মনের মধ্যে জ্বালা ওয়াকালাত হাই তালাক। হাইরে আমার মনের যাতনা, আমার মনের খাহেশ, আমার মনের কামনা বাসনা। ইউসুফ, তুমি আমার মনের কামনা বাসনা মিঠা। ইউসুফকে বারবার বলতেছে। আর ইউসুফ বলে, ডাকলে কেন? এবার জুলাইখা বলতেছে সে দেখে ফেলবে, এই জন্য ডাকি, ডেকে দিয়েছি। ইউসুফ বলে, জুলাইখা তুমি এমন এক আল্লাহর ইবাদত করো, এমন এক মাবুদের ইবাদত করো যাকে সাধারণ একটা পাতলা শাড়ি দিয়ে ঢেকে দেওয়া যায়। আর আমি ইউসুফ এমন এক আল্লাহর ইবাদত করি, এমন এক আল্লাহর বন্দেগী আমি করি যাকে দুনিয়ার সমস্ত পর্দা দিয়েও ঢাকা যাবে না। সুবহানাল্লাহ। তুমি তোমার মাবুদের সামনে আমার সাথে গুনাহের কাজ করতে লজ্জা পাও, তাকে ডেকে দিয়েছো। আমার আল্লাহর চোখ তো ডাকা যাবে না, আমার আল্লাহ তো দেখতেছেন। তো জুলাইখা, আমার তো শরম হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা। ও জুলাইখা, তোমার সাথে আমার এই কাজ করা সম্ভব না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আজকে কেউ আমাকে দেখে না, কেউ আমাকে দেখে না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। জুলাইখা, শুনে রাখো, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। জুলাইখাকে বারবার বুঝার পরও যখন বুঝতেছে না, এবার জুলাইখা থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিছেন। দরজা কি নক করে না, বন্ধ করে না? তো দৌড় দিয়ে লাভ কি? দরজা তো বন্ধ, দরজা তো বন্ধ। কিন্তু বন্ধ দরজা পর্যন্ত দৌড় দিয়ে আসার মতো ক্ষমতা ইউসুফের মধ্যে ছিল। এতটুক যদি না আসতেন, আল্লাহ তাআলা তো তাকে জিজ্ঞাসা করতে, এতটুক তো তোমার করা সম্ভব ছিল। আজকে এই যে বিভিন্ন জায়গায় মুসলমানদের মধ্যেই যে অশ্লীল কাজগুলা
হচ্ছে, গুনাহের কাজগুলা হচ্ছে। আজকে মুসলমানদের মধ্যে কেমন গুনাহের কাজ হইতেছে, বিয়ে হইতেছে, বিয়েটা আল্লাহ তাআলার রহমত। বিয়ে উপলক্ষে মদের ব্যবস্থা করা হচ্ছে, নারীর ব্যবস্থা করা হচ্ছে। ও মুসলমান, তোমার যদি ক্ষমতা থাকে, এটার ব্যাপারে যদি তুমি বাধা না দাও, কাল কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। এলাকার বিচারক জান্নাতে যেতে পারবে না, এলাকার মাতবর তুমি জান্নাতে যেতে পারবে না। এটার হিসাব দিয়ে যেতে হবে, কারণ তোমার সমর্থ ছিল, এটা বন্ধ করার মতো তোমার ভিতরে ক্ষমতা ছিল, কিন্তু তুমি বন্ধ করো নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ক্ষমতা অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী দৌড় দিছেন। এবার দৌড় দিয়া যখন দরজার কাছে আসছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আসছেন, আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। দরজার কাছে আসার সঙ্গে সঙ্গে একটা দরজা খুলে যায়, সুবহানাল্লাহ। আবার দৌড় দিছে, দ্বিতীয় দরজার কাছে যখন যায়, সবগুলো একসাথে খুলে নাই। আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি দেখি এর অন্তরের মধ্যে আমি আল্লাহর আদালতের ভয় কতটুকু আছে। এবার আবার দরজার কাছে আসছে, ওই দরজাও খুলে গিয়েছে। একটা একটা করে দরজার কাছে আসে, একটা একটা করে খুলে যায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অনেকগুলা দরজা বন্ধ করে দিয়েছিল। চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপকর্মে লিপ্ত হইতে পারতেন, কিন্তু কেন হন নাই, কেন হন নাই? এর কারণ হচ্ছে কেউ দেখবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য ভাই, আল্লাহর আদালতের ভয় যদি কোনো অন্তরের মধ্যে থাকে, হাজারো প্রতিবন্ধকতা থাকলে, হাজারো অন্ধকার থাকলেও তার পক্ষে গুনাহ করা সম্ভবই না। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর আদালতের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো, গুনাহ থেকে বাঁচতে পারবা। এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহর আদালতকে ভয় করার কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর গুণ, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই করে না, মনের বিরোধিতা করে। মনের কথা বলেন, মনের কি করে? বিরোধিতা করে। মনের বিরোধিতা কি সর্বক্ষেত্রে না, শরীয়ত গর্হিত কাজের মধ্যে মনের বিরোধিতা করতে হবে, সর্বক্ষেত্রেই করা যাবে না। এখন আপনার মন চাইছে 2 রাকাত নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, এটা বিরোধিতা করবেন? আযানের আওয়াজ আসছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। এই দুনিয়ার মানুষ, টাকা পয়সা দ্বন্দ্ব অর্থকড়ির মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি যদি পেতে চাও, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন যখন তোমাকে ডাকতে থাকবে, তখন কি মনের বিরোধিতা করা যাবে? তখন মনের বিরোধিতা নাই, ওই ডাকের সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। শরীয়ত গর্হিত কাজের মধ্যে মনের বিরোধিতা যে ব্যক্তি করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শরীয়ত গর্হিত কাজের মধ্যে মনের বিরোধিতা করা। যেমন মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, টিভি চলতেছে, গান বাজতেছে, মন চাইলে এত সুন্দর আওয়াজ, একটু শুনি। তখন মনের মধ্যে আসলে, আরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মনকে ফিরিয়ে রাখলেন। এই মনের বিরোধিতা। কিন্তু আজকে আমাদের হালতগুলা হচ্ছে, দোকানপাটের মধ্যে চা বিক্রি হয় না, পান বিক্রি হয় না, টিভি না থাকলে, গান না চললে। কথা ঠিক না বেটে? অনেক সময় কি হয় যে যুবক পোলাপানেরা, ওরা তো আসলে একটু স্বাভাবিক গুনাহের দিকে এদের মায়ের থাকে। যুবক আর স্বাভাবিক গুনাহ তো বান্দার দ্বারাই হবে, কিন্তু গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। যারা টিভি দেখে, মুরব্বীরা যায়, মুরব্বীদেরকে দেখে কি করে ওরা বন্ধ করে দিতে চায়। এই মুরব্বীগুলো আবার কেমন ফাজিল, এরা গিয়ে বলে, নাতি কার আওয়াজ এটা? গানটা তো খুব সুন্দর, গানটা খুব মজা লাগতেছে, কার আওয়াজ? দাদা রুনা লাইলার গান, অমুক লাইলা তমুক লাইলার গান। দে আর একটু সাউন্ডটা বাড়ায় দে। যাও সম্মান যুবকদের মধ্যে মুরব্বীর জন্য সম্মান ছিল, এবার সে সম্মান হানি হয়ে গেল। এবার তার সামনে সিগারেট ধরা, সিগারেট খায়, ধোঁয়া তার মুখের মধ্যে ছাড়ে। কথা ঠিক না বেটে? আজকে আমাদের হালত এমন না।
গর্হিত কাজের মধ্যে মনের বিরোধিতা করা। আরেকটা জিনিস মনে রাখবেন, মনের বিরোধিতা করা, পৃথিবীর মধ্যে যত সাধনা আছে মনের বিরোধিতা করা একটা সাধনা, চাই সেটা ভালো ক্ষেত্রে হোক খারাপ ক্ষেত্রে হোক। মনের বিরোধিতা যদি কোনো ব্যক্তি করতে থাকে তার অন্তরের ভিতরে, তার শরীরের মধ্যে, তার চোখের মধ্যে একটা পাওয়ার অটোমেটিকলি হয়ে যাবে। হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যথাসম্ভব, আমাদের এই বুজুর্গের নামটা আমার খেয়াল নাই বলে, যথাসম্ভব এবং এটাই মনে হয় নিশ্চিত, কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ খুব অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে যাওয়ার পর বিভিন্ন চিকিৎসা করতেছে, সুস্থ হইতেছে না। এবার ওনার ছাত্ররা ভাবলো যে হুজুর যেহেতু সুস্থ হইতেছে না, অমুক জায়গায় একজন ডাক্তার আছে, হিন্দু ব্রাহ্মণ, মুসলমান না, হিন্দু ব্রাহ্মণ, হিন্দু ডাক্তার, আবার চিকিৎসা ওষুধ কিছু দেয় না, কিন্তু এর ভিতরে পাওয়ার হচ্ছে এমন, এই ব্যক্তি যদি কোন রোগীর দিকে তাকায়, রোগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে জমিনের মধ্যে হাঁটতে শুরু করে। সুবহানাল্লাহ। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হওয়ার সময় ওসিয়ত করছেন, ও আমার ছাত্ররা শোনো, আমাকে কোন অমুসলিম ডাক্তার দ্বারা কোন চিকিৎসা করাইবা না। ওসিয়ত কিন্তু বান্দার জন্য খুব জরুরি বিষয় হচ্ছে ওসিয়ত। মৃত্যুর আগেই ওসিয়ত করে দেওয়া, সন্তানদেরকে ওসিয়ত লিখে দেওয়া যাওয়া যে এই কাজটা করবা, এই কাজটা আমি মৃত্যুর পর এই কাজটা করবা, অমুক মসজিদের মধ্যে এতটুকু জায়গা দিবা, উদাহরণস্বরূপ বলতেছি, বিভিন্ন ওসিয়ত। ও সন্তান শুনো, আমি মৃত্যুবরণ করার পরে উঁচু আওয়াজে কানবা না, স্ত্রীকে ওসিয়ত করে দেওয়া। কারণ ওসিয়ত করার পরেও যদি এরা কান্দে তাহলে আপনার কোনো গুনাহ হবে না, এই ব্যাপারে আপনার শাস্তি হবে না। কিন্তু আপনি যদি ওসিয়ত না করে ইন্তেকাল করেন, আর আপনার ইন্তেকালে আপনার স্ত্রী মাতম করে, হাই রে আমার স্বামীরে লয়ে গেল, আল্লাহ আমারটারে দেখলো আরেকটার করে দেখলো না, এরকম কান্দে না, এইসব ওসিয়ত যদি না করে যান আর এরকম ভাবে কান্নাকাটি করে, তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য ওসিয়ত করে দাও। এই জন্য কি করতে হবে? ওসিয়ত করে যেতে হবে যে এই কাজটা করো, এই কাজটা কি করো না। তো বলতেছিলাম অনাহান নাফসা, নিজের মনকে শরীয়ত গর্হিত কাজের কাজ থেকে ফিরিয়ে রাখা। তো কারি তাইয়্যিব সাহেব ওসিয়ত করছে ছাত্রদেরকে যে কোন অমুসলিম ডাক্তার দ্বারা আমাকে চিকিৎসা করাইবে। এবার ছাত্ররা উস্তাদকে বাঁচাইতে হবে, উস্তাদের নির্দেশ করে এবার উস্তাদকে ওই যে হিন্দু ব্রাহ্মণ তার সামনে নিয়ে গেছে। এবার হিন্দু ব্রাহ্মণ যখন উস্তাদের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে উনি সুস্থ হয়ে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। উনিও তো আল্লাহর ওলি, উনি বুঝে গেলেন কারণটা কি। আমার ছাত্ররা কি কারণ বলে, হুজুর এই যে ডাক্তার, এই যে কবিরাজ, কোন অসুস্থ রোগীর দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে অসুস্থ রোগী সুস্থ হয়ে জমিনের মধ্যে দাঁড়িয়ে যায়। হযরত বলেন ছাত্রকে বললেন যে এই ডাক্তারটাকে ডাকো, কবিরাজটাকে ডাকো, কারণটা কি? ও কবিরাজ, কারণ কি? বলে, হুজুর আমি তো হিন্দু, তোমার মধ্যে পাওয়ারটা কিভাবে এসেছে? বলে, হুজুর আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে একটা সাধনা করতেছি। কি সাধনা? বলে, হুজুর আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আমার মনের বিরোধিতা করে আসতেছি, এটাই আমার সাধনা। আমার মন যেটা চায় আমি এটা করি না। আমার মন যদি চাইতেছে যে এখন খানা খাও, আমি খানা খাই না। মন চাইতেছে এই কাজটা করো, আমি করি না। মনের বিরোধিতা সর্বদাই করে আসতেছি। এই মনের বিরোধিতা করতে করতে আমার ভিতরে অটোমেটিকলি কুদরতি ভাবে এমন একটা ক্ষমতা চলে এসেছে যে আমি কারোর দিকে তাকাইলে, অসুস্থ রোগীর দিকে তাকাইলে সে সুস্থ হয়ে জমিনের মধ্যে চলতে শুরু করে। সুবহানাল্লাহ। হযরতে কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে বেটা, তুমি তো সত্য কথা বললে না, তোমার কথা মিথ্যা। কেন হুজুর, কেন? আমি মিথ্যা কথা কিভাবে বললাম? হযরতে কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে বেটা শোনো, তোমার মন কি চায় না? তোমার মনে কি তোমাকে এই কথা বলে না
যে এই মূর্তি পূজা কর, মূর্তির সামনে মাথা নত করে, এটা কি তোমার মনে তোমার কয় না? হুজুর কয় তো, হ্যাঁ আমার মন তো চায় আমি মূর্তি পূজা করি। তাহলে এটার বিরোধিতা কেন করো না? এবার বলতেছে হুজুর এই যে হাতটা দিলাম এটার বিরোধিতা আমি করলাম, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের হক্কানি আলেমদের সোহবতের মধ্যে গেলে অটোমেটিকলি ভাবে আপনি বুঝবেন এটা আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের একটা নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, হেদায়েতের নূর অটোমেটিকলি চলে আসবে। শত্রুতা করে গেছেন তারপরেও আসবে। উমর তো শত্রুতা করে গেছিল, ইসলাম গ্রহণ করে নাই। কথা বলেন করে নাই? শত্রুতা করার জন্য তো গেছিল। এই জন্য আল্লাহর ওলিদের বা আমাদের উলামায়ে হযরত বলেন বুজুর্গো কি নজরোं से दिल में ताजगी और अमल का जज्बा पैदा होता है। আল্লাহর ওলিদেরকে দেখলে অন্তরের মধ্যে সজীবতা, একটা আমলের প্রতি একটা জজ্বা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ বলেন? কয়টা গুণ? দুইটা গুণ। কয়টা গুণ? এক নম্বর গুণ আল্লাহর আদালতের ভয়। দ্বিতীয় নম্বর গুণ মনের বিরোধিতা করা। মনের কি করা? বিরোধিতা করা। এই দুই গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসুন এই দুই গুণ অর্জন করলাম, এই দুই গুণ কোন ব্যক্তি অর্জন করলো, আল্লাহর আদালতের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করলো এবং শরীয়ত গৃহীত কাজ থেকে নিজের মনকে কি করলো? ফিরিয়ে রাখলো। তার ঠিকানা কি হবে? আল্লাহর তৈরি জান্নাত। জান্নাতে যাবে কিভাবে? এবার আসুন সংক্ষেপে আলোচনা, বিস্তারিত তাফসীর করার মতো সময় নাই। আমার একটা কাজ মনে হয় দিচ্ছে আমার। এই দুইটা গুণ অর্জন করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত। এবার জান্নাতে কিভাবে যাবো এটা জানার দরকার আছে না? কথা বলে একটু জানার দরকার নেই? জানার দরকার। আল্লাহ তাআলা সূরা জুমার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বান্দা কিভাবে জান্নাতে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাদের মধ্যে এই দুই গুণ ছিল আল্লাহর আদালতের ভয়, শরীয়ত গৃহীত কাজ থেকে নিজের মনকে ফিরিয়ে রাখতো, তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয় এদেরকে? মুত্তাকি বলা হয়। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যুমারা এর ব্যাখ্যায় মুফাসসিরিন হযরত লেখেন জামাআতান বিজামাআতিন, দলে দলে মানুষ, এই দুই গুণে গুণান্বিত মানুষ দলে দলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে থাকবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠের মধ্যে একত্রিত হবে, তখন এই দুই গুণে গুণান্বিত মানুষ যারা আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে দলে দলে সারিবদ্ধভাবে জান্নাতে বিছানা বিছায়া গোপনেরা ওই মানুষদের ভিড়ের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে রওনা হবে। চলো চলো চলো। সামনে এরা থাকবে, এদের পথ প্রদর্শক হিসেবে, রাহবার হিসেবে ফেরেশতারা থাকবে। রাহবার হয়ে ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। মানুষগুলা ভিড় করে দেখতে থাকবে, আরে এই লোকগুলা কারা? এই লোকগুলা কারা? দলে দলে জান্নাতে যাইতেছে। এরা তো রহমানের মেহমান, এরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান গুলা জান্নাতে যাইতেছে। দুনিয়ার এমপি মন্ত্রীরাও দেখবে আর আফসোস করে বলতে থাকবে, আহারে দুনিয়া থাকতে এরকম তো আমাদের সামনে হাজার হাজার মানুষদেরকে কষ্টে ফালায়া, বীরের মধ্যে ফালায়া আমি একলা একলা রাস্তা দিয়ে যাইতাম। সামনে র্যাব থাকতো, পিছনে র্যাব থাকতো,
সামনে সেনাবাহিনী, পিছনে সেনাবাহিনী, আবার সাথে বডিগার্ড, কত ভয়, আফসোস করতে থাকবে। এই জন্য হাসরের মাঠের আরেকটা নাম হচ্ছে ময়দানুল হাসরাত। কি নাম? ময়দানুল হাসরাত, আফসোসের ময়দান, আফসোসের মাঠ। খালি আফসোস করতে থাকবে, এরা আফসোস করতে থাকবে। কাছে আসবে, এসে দেখে চিনবে যে এত ওই ব্যক্তি, এত মোল্লা, দুনিয়া থেকে মোল্লা বলে গালি দিতাম, দুনিয়া থেকে মৌলবাদী বলে গালি দিতাম, দুনিয়ার মধ্যে একে রাগাইতাম যে হুজুর কয় বারিদ খান, হুজুরের পেটের মধ্যে মনে অনেক জায়গা, অনেক তিরস্কার দুনিয়াতে থাকতে হুজুরকে করতাম। আজকে তো হুজুর সাধারণ হুজুর না, আজকে হুজুর জান্নাতি মেহমান হয়ে আল্লাহ তাআলার অভ্যর্থনার মাধ্যমে, ফেরেশতাদের অভ্যর্থনার মাধ্যমে এই সকল লোকগুলা আল্লাহর তৈরি জান্নাতের দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এরা এরকম চলতে চলতে যখন জান্নাতের কাছে যখন আসবে, জান্নাতের কাছে আসার পর এরা দেখতে পাবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের কাছে এসে দেখবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে জান্নাতের 8টি দরওয়াজা তাদের জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে রেখেছেন। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের যে রক্ষী ফেরেশতারা আছে, এই ফেরেশতারা একদল ফেরেশতা অভ্যর্থনা জানায় নিয়ে গেছে। জান্নাতের যে দারওয়ান আছে, এরা এদেরকে দেখে অভ্যর্থনা জানানোর জন্য বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর সালাম, তোমরা পবিত্র আত্মা, তোমরা দুনিয়াতে আল্লাহর আদালতকে ভয় করতে, শরীয়ত গরিত কাজ থেকে নিজের মনকে ফিরিয়ে রাখতে, সুতরাং আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, শান্তি বর্ষণ করুক। আর তাদেরকে বলতে থাকবে, যাও যাও, এই যে জান্নাত দেখো দরওয়াজা খোলা, এই জান্নাতের ভিতরে প্রবেশ করো, এই জান্নাত থেকে আর তোমাদের বের হতে হবে না। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কয়েকটা জিনিস বুঝে আসে। এক নম্বর বিষয়, এক নম্বর, এই যে জান্নাতীগুলা যখন যাবে, যাওয়ার পর ওরা গিয়ে দেখবে দরওয়াজা কি খোলা, বিছানা ওদের জন্য প্রস্তুত। এখান থেকে ফুকায়ে কেরাম লিখে, কোন ব্যক্তি যদি জানে যে তার মেহমান আসতেছে, তাহলে মেহমানের জন্য দরজা খোলা, বিছানা সুন্দর করে পরিপাটি করে রাখা এবং মেহমানের অভ্যর্থনা জানানোর জন্য অগ্রসর হওয়া, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমাদের হালত কি? মেহমান আসলে আজকে আমরা পলাই, কথা ঠিক না বেটি? অথচ মেহমান আসলে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, রহমত নাযিল করেন। কোরআনে বলে মেহমান আসলে অভ্যর্থনা জানানোর জন্য আগাও আগাও। আর অভ্যর্থনা জানানোর জন্য প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা বলেছেন অভ্যর্থনা জানানোর, এক নাম্বার শব্দ হবে সালামুন আলাইকুম। প্রথম অভ্যর্থনা জানানোর শব্দ হবে, তুমি সালাম দিয়া তোমার অভ্যর্থনাটা শুরু করবে। সালাম দিয়ে অভ্যর্থনা শুরু করো। কোরআন এবং হাদিসের মধ্যে সালামের দুই ধরনের, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবে। কোরআন এবং হাদিসের মধ্যে সালামের দুই ধরনের শব্দ পাওয়া যায়। কয় ধরনের? একটু কথা বলার, কয় ধরনের? এক নম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত শেষ হাদিসের মধ্যে। এরপরে আজকে আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে, নিজের ইলমিয়াত জ্ঞানের গভীরতা প্রকাশ করার জন্য আরেকটু বাড়ায় নিজের পক্ষ থেকে, ওয়া হায়াতু ওয়া মাগফিরাতু,
আল্লাহ তোমার হায়াতের মধ্যে রহমত নাযিল করুক, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। এটা তো হাদিসের মধ্যে, কথা বলেন, হাদিসের মধ্যে এটা নাই। এর মানে কি জানেন? এটা বেশি পণ্ডিত। এটা কি পণ্ডিত? বেশি পণ্ডিত। হে নবী, তুমি বুঝো নাই, এটা বাড়ানো দরকার ছিল, তুমি বাড়াইতে পারো না, আমি নিজের থেকে বাড়াইছি। কথা ঠিক না বেটে? আল্লাহর নবী কখনো তারা মিলাদ পড়ে নাই? পড়ছে কি? আর কথা বলেন, পড়ছে? এখন যারা মিলাদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা, এরা এই কথা বলতে চাই, হে নবী তুমি বুঝো নাই, বুঝো নাই, মিলাদ তো দাঁড়ায় পড়া দরকার ছিল, কিন্তু তুমি পড়ো নাই কেন? এটা তুমি ভুল করছো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে এই কবিরা গুনাহ থেকে, ঈমান হারানোর গুনাহ থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। তো সালামের দুইটা শব্দ, একটা কি? আসসালাম। সকলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হাদিস দ্বারা প্রমাণিত, কুরআন দ্বারা প্রমাণিত। সালামুন আলাইকুম কি শব্দ? সালামুন। মিমের মধ্যে তানবিন, মিম দুই পেশ মুন। সালামুন আলাইকুম। ও মুসলমান, তুমি যদি হাদিস অনুযায়ী সালাম দিতে চাও, বলো আসসালামু আলাইকুম। আর কুরআন অনুযায়ী সালাম যদি দিতে চাও, তাহলে বলো সালামুন আলাইকুম। যে কোনো একটা তুমি দিবা, হয়তো তুমি আসসালামু আলাইকুম বলবা অথবা সালামুন আলাইকুম বলবা। আল্লাহ রাসূল বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। সালাম দেওয়ার কথা নবীজি বলেন নাই, নবী বলেছেন সালামের প্রচার প্রসার ঘটাও। প্রচার প্রসার কেমনে ঘটায়? কেমনে ঘটায় দেখবেন, নির্বাচনের সময় পোস্টার লাগায়, মাইকিং করে, কত কিছু। আল্লাহ রাসূল বলেন সালামের প্রচার ঘটাও মানে হচ্ছে সর্বদাই সালাম দিতে থাকো। ঘরের মধ্যে ঢুকছো, স্ত্রীকে সালাম দাও। ঘর থেকে বাইরে হইতেছো, স্ত্রীকে সালাম দাও, সন্তানকে সালাম দাও। আজকে আমাদের হালত, সন্তানকে সালাম দিতে বাবা লজ্জা পায়, আবার সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা পায়। আর তাবলীগ জামাতের মেয়েরা গেছে, সালাম শিখে আসছে সুন্দর করে, আবার স্ত্রীকে সালাম দিচ্ছে, স্ত্রী আসে। আরে বইরা কাম নাই, এতদিন পর্যন্ত কি সালাম শিখে আসছে? কথা ঠিক না বেশি? সালাম মানে কি? দোয়া, রহমতের দোয়া করতেছেন। আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে দোয়া পায় না? আজকে এই মাহফিলের পর যারা বাড়িতে যাবেন, সর্বপ্রথম ঘরে প্রবেশ করার সময় প্রথম সালাম দিয়ে প্রবেশ করবেন। কে কে দেখি একটু হাতটা উঠান তো দেখি। এটা কি হাত দেখানোর জন্য? আমাদের হালত তো হইতো যদি কই জান্নাত পাওয়ার জন্য কে কে রাজি, চার হাত পা দিল হুজুর, কিন্তু কাজের মধ্যে রাজি নাই। করবেন তো ইনশাআল্লাহ? কুরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আসসালামু আলাইকুম। কুরআন অনুযায়ী যদি তুমি সালাম দাও, বলো সালামুন আলাইকুম। কয়টা? দুইটা। আসসালামু আলাইকুম, একটা হচ্ছে সালামুন আলাইকুম। এখন আমরা আবার তৃতীয় আর একটা সালাম বাইর করছি, এটা কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই। কি? আসসালামু আলাইকুম। হাসির কথা না ভাই, হাসবেন না। এই হাসিগুলা কিন্তু খুব মারাত্মক গুনাহ। আবার হাসি তো মাহফিলের মধ্যে অট্ট হাসি দেওয়া জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ না। এটা আমারই দোষ, এটা হাসির সুরতে বলতেছি, এভাবে বলা উচিত হয় না আমার। আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, আপনাদের কবুল। সকলে বলে আমিন। তো তৃতীয় আরেকটা সালাম, আসসালামু আলাইকুম। এটা কোরআনেও নাই, হাদিসে নাই। আসসালামু আলাইকুম নাই, সালামুন আলাইকুম হইল না, আসসালামু আলাইকুম। এর উত্তর কিভাবে দিবেন? এর উত্তর দিবেন শুধু আলাইকুম, ওয়াও বলবেন না। কি বলবেন না? কথা বলেন, কি বলবেন না? ওয়াও বলবেন না। কেন? কেন? এর কারণ হচ্ছে আসসালামু আলাইকুম মানে তুই মর। সে আপনাকে সালাম দিল কি? তুই মর। এখন যদি ওয়া আলাইকুম বলেন, আপনি তার জন্য দোয়া করলেন যে না, আপনি বললেন না আলাইকুম, আমি মরবো কেন? তুই মর, তুই মর। আসলে এর তো মরাই দরকার, কারণ নবীর সুন্নত এর মধ্যে নাই। কথা ঠিক না বেটে? যতদিন যেতে থাকবে গুনাহ তার বাড়তে থাকবে, মরে যাওয়াটাই ভালো। বেয়াদবি থেকে গায়ে হাজির ভালো না? হ্যাঁ, বেয়াদবি থেকে গায়ে হাজির ভালো। কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন না করতে পারলে মরে যাওয়াটাই ভালো। কথা ঠিক না বেটে? তো কুরআন অনুযায়ী সালাম দিলে বলো সালামুন আলাইকুম
আর যদি হাদিস অনুযায়ী সালাম দাও বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে সালাম আমরা দেই এটা সুন্নাত তরিকা অনুযায়ী না, শুদ্ধ করে সালাম দিবেন, আলিফ উচ্চারণ করবেন, সিন উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আরেকটা সালাম বাইর হইছে, সেটা কি সালাম? সেটা হচ্ছে নতুন বধূ, নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, গিয়া এবার মাকে সালাম করে, শ্বশুরকে সালাম করে। সালাম তো মুখে বলতে হয়, পায়ে ধরে আবার কিসের সালাম? পায়ে ধরে কোন সালামের বিধান ইসলামে আছে? ইসলামের সালামের এই বিধান নাই। আপনি যে তার সামনে মাথা নত করলেন, মুসলমানের মাথা নত তো হবে একমাত্র কার সামনে? কার সামনে? চিৎকার করে বলুন, কার সামনে? আল্লাহর সামনে মাথা নত হবে। আজকে তুমি কার সামনে মাথা নত করলা? এটা ইসলামের কোন তরিকা না, এটা নাজায়েজ। আবার আরেক শ্রেণী আছে, শ্বশুরের সামনে মাথা নত করে না, শাশুড়ির সামনে মাথা নত করেন না, বাবার সামনে গিয়া বাবার পাওয়ার মধ্যে পয়লা চুমা খায়। কথা ঠিক না বেটে? কদম বুঝি করে, বাবার বরকত সব নিয়ে যায়। হ্যাঁ, বাবার বরকত। এই বাবা তোমারে কি বরকত দিবে? সেটা তো নিজেই জাহান্নামী। যেই কাজ করে সে কি জান্নাতি? জান্নাতি হইতে পারবে? জাহান্নামী। গন্ডপীরদের অভাব নাই, গন্ডপীরদের খেলা লীলা এই অভাব নাই বর্তমানে। ওই কিছুদিন আগে একজন দেখলাম, সে নাকি ফাতেমার জামাই, নাউজুবিল্লাহ। সে স্বপ্নে দেখে রসুল পয়লা রয়েছে ডাস্টবিনের মধ্যে, স্বপ্নে দেখে চোখ বন্ধ করে আসমানে যায়, আসমানে গিয়ে দেখে আল্লাহরে প্রথম দেখে, একটু পরে দেখে আমি নিজেই আল্লাহর আসনে বসে রয়েছি। নাউজুবিল্লাহ। যে যেমন সে কি করে তেমনটাই। এটা তো শুধু, এটা কি নাম দেওয়া যায়? এর কোন নামই নাই, নাম দেওয়ার মতো কোন নাম আর নাই। এর এই নাম দিলে এর হক আদায় হবে, এর সম্মান পাবে, এই নামের দ্বারা একে সম্মান করা যাবে। এমন নাম আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে নাই। ফেরাউন হামান এর থেকেও এটা নিকৃষ্ট। কথা ঠিক না বেটে? কিন্তু এর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যাইতেছে, এরা আদৌ মুসলমান হইতে পারে না। কথা ঠিক না বেটে? ঈমান চুরদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ বলতেছেন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর গিয়ে দেখবে এদের জন্য জান্নাত খোলা, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেও কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদের সাথে প্রথম যেই কথাটার মাধ্যমে কথা বিনিময় শুরু করবেন সেটা হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে সালাম দিবেন সমস্ত মানুষ, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে একত্রিত হবে, আল্লাহ বলবেন আমার নেককার বান্দা যারা মুমিন মুসলমান, যারা আমি আল্লাহর সাথে শরীক করে নাই, তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। গুনাহগার মানে এখানে যারা আল্লাহর সাথে শরীক করেছে এদেরকে বলা হবে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগাররা, তোমরা আজকে পৃথক হয়ে যাও, তোমাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। যারা মুমিন, যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, সরিষাদানা পরিমাণ ঈমান আছে, এদেরকেও আল্লাহ তাআলা সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা সালাম। আবার জান্নাতের দরজায় ঢোকার আগে সালাম পাবে, জান্নাতে ঢোকার পরেও কিন্তু আখিরাতে কোনো নেক কাজ নাই, কিন্তু আল্লাহ তাআলা একদল ফেরেশতা বানাইছে, এরা জান্নাতীদের দরওয়াজায় যে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদের দরজায় গিয়ে বলবে তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করতে, মানুষ তোমাদেরকে মোল্লা বলতো, মানুষ তোমাদেরকে তাবলীগী বলতো, মানুষ তোমাদেরকে চরমনায়ের ভক্ত বলতো, মানুষ তোমাদেরকে চেতাইতো, রাগাইতো, তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, এই ধৈর্য ধারণের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ একটা পুরস্কার দিয়েছেন। একদল ফেরেশতারা প্রতিদিন জান্নাতের দরজায় এসে এসে ওই লোক যারা ধৈর্য ধারণ করেছিল এদেরকে এসে সালাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। সালাম দিতে থাকবে। এবার তো সালামের পর জান্নাতের দরওয়াজা কি খোলা? কে কোন দরওয়াজা দিয়ে যাবে
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি বাবিস সালাহ দুইয়া ইলা বাবিস সালাহ ওয়া মান কানা ফি বাবিজ যাকাহ দুইয়া ইলা বাবিজ যাকাহ ওয়া মান কানা ফি বাবিল হজ দুইয়া ইলা বাবিল হজ ওয়া মান কানা ফি বাবিস সিয়াম দুইয়া ইলা বাবির রায়্যান। যে দুনিয়া থাকতে নামাজকে মহব্বত করতো, জান্নাতের মধ্যে নামাজ নামক একটা দরজা থাকবে, নামাজ নামক দরজা ডাকতে থাকবে, নামাজি আসো আসো। যে যাকাত আদায় করতো, যাকাত নামক দরজা তাকে ডাকতে থাকবে, আসো আসো। হজ নামক দরজা ডাকতে থাকবে। যে রোজা আদায় করতো তাকে রায়্যান নামক একটা দরজা থাকবে, রায়্যান নামক দরজা ডাকতে থাকবে, আসো আসো, আমি দরজা, আমার দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমাদের কোন দরজা হবে? না তো নামাজ আছে, আছে নামাজ? না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে। আমাদের জন্য কোন দরজা? ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস, খালি আফসোস থাকবে। দরজা তো খোলা থাকবে, এখন কোন দরজা আমাকে ডাকবে? আল্লাহ রাসূল তো বলেছেন নামাজ পড়লে নামাজ। এখন এখানে আরেকটা প্রশ্ন হয় যে হুজুর, এমন মানুষও তো আছে যারা নামাজও পড়ছে, যাকাতও দিয়েছে, হজও করছে, আছে না আল্লাহর জমিনে? এরা কোন দরওয়াজা দিয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন এদেরকে ইখতিয়ার দেওয়া হবে যে যাও যাও, তোমার ইখতিয়ার, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারো, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো, তোমার ইখতিয়ার আদি। তুমি ইচ্ছা করলে নামাজ নামক দরজা দিয়েও প্রবেশ করতে পারো, যাকাত নামক দরজা দিয়েও প্রবেশ করতে পারো, তুমি ইচ্ছা করলে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারো। প্রত্যেকটা দরজায় তোমার জন্য খোলা, সুবহানাল্লাহ। তুমি যাও যাও, যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করো। এবার দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তাদের হালতটা কেমন হবে? এটা হলো জান্নাতের দরওয়াজা পর্যন্ত। এখন প্রবেশ করবে কিভাবে? দরওয়াজা তো খোলা, যাইতে চায়, যাওয়ার জন্য দরওয়াজা খোলা, কি হালতে যাবে, তার আকৃতিটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের মধ্যে এই যে জান্নাতি যারা হবে এদের বয়স কেমন হবে, আকৃতি কেমন হবে, এটাও আলোচনা করেছেন। এক বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসছে। আসার পর আল্লাহর রাসূলের সাথে কথা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরে বৃদ্ধা মহিলারা জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলারা কি করবে না? জান্নাতে যাবে না। একথা বলে আল্লাহ রাসূল নামাজের জন্য রওনা। নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূলের নামাজ আমাদের নামাজের মতো ছিল। কয় ঘন্টা লাগছে? কমপক্ষে তো 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় লাগছে। আমাদের কতক্ষণ লাগে? যে হুজুর 5 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, এখনো দাঁড়াইলেন না। হুজুর জুমার নামাজ তো 1টায়, 31 বাজলে কি জন্য এই হুজুর চলবে না? কথা ঠিক না বেটে? এরা চরম বেয়াদব। এরা কি বেয়াদব? চরম বেয়াদব। এমন কথা যারা বলে, ওই ইমাম সাহেবের পিছনে অন্তত আপনার নামাজ হবে না, আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। ইমাম মানে হচ্ছে নেতা, যারা নেতৃত্ব দেয় এরাই হচ্ছে ইমাম। যারা ইমামদেরকে এরকম ভুল ধরে, এদের নামাজ আল্লাহর কাছে কোনো দাম পাবে না। নাউযুবিল্লাহ বলেন। এরকম কাজ করবেন, যদি করে থাকেন মাপ চাইবেন। মাপ চাইলে লজ্জা হবে। একজন ওয়ারিসে নবীর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা তার হাতের সাথে যে আপনি হাত লাগাইলেন, মুহাব্বত করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথে আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলে চলে গেছেন। মহিলা কাঁদতেছে, বৃদ্ধ মহিলা এসে দেখেন কাঁদতেছে। আল্লাহ রাসূল এমনি বলছে যে, বৃদ্ধ মা কেন কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলতেছেন, যারে তুমি কি কোরআন পড়ো না? ইন্না ইনশাআনাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। ও বুড়া, শুনো শুনো, আল্লাহ বলতেছেন জান্নাতে যারা যাবে এরা বুড়া থাকবে না, এরা বুড়া থাকবে না। আল্লাহ তাআলা এদেরকে যুবক বানায়, যুবতী বানায়, তারপর জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। যুবক বানায়, যুবতী বানায় এদেরকে জান্নাতে দিবেন। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বৎসর, কত বৎসর? 18 বৎসর। 18 বৎসরের যুবতী বানায় এদেরকে জান্নাতে দিবেন। বুড়া মা এবার খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, খুশি হয়ে গেছে। আর যারা পুরুষ আছে এদের বয়স 40 বছর হবে। কত বছর? 40 বছর হবে।
এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সময় এদের বয়স হবে 40, 18 আর 40 বছর এদের হবে। 40 ওলামায়ে হযরত আছেন এখানে 40 বছর, 33 বছর, 33 বছর। 40-এর একটা মতামত এটা গ্রহণযোগ্য না, কিন্তু 33 বছর বয়স হবে। কত বছর? 33 বছর বয়স হবে। 33 বছরের যুবক আর 18 বছরের যুবতী, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। জান্নাতে যাওয়ার পর এদের সৌন্দর্যটা কেমন হবে, কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন সৌন্দর্য ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য জান্নাতি পুরুষ আর জান্নাতি মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ। বয়স হবে 33, পুরুষের, মহিলার বয়স হবে 18। সৌন্দর্য হবে ইউসুফের মতো, কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হযরত দাউদ যখন কুরআন, হযরত দাউদ যখন তেলাওয়াত করতো, আসমানি কিতাব যখন পড়তো, তখন এরকম ভাবে সমুদ্রের মাছ পর্যন্ত ওনার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ হবে। চরিত্র কার মতো হবে? চরিত্র জান্নাতি পুরুষ এবং মহিলার চরিত্র হবে সরকারে দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল, জান্নাতি পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্র দান করবেন। সুবহানাল্লাহ। বয়স পুরুষের কত? 33, মহিলার 18। সৌন্দর্য ইউসুফের মতো। সৌন্দর্য কার মতো? এবার কণ্ঠ কার মতো? দাউদের মতো। চরিত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। জান্নাতে কোনো পুরুষের দাড়ি থাকবে না, দাড়ি থাকবে না, শুধু একমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে। জান্নাতের মধ্যে লম্বা হবে হযরতে আদমের মতো, এক একটা পুরুষ লম্বা হবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, এরকম লম্বা থাকবে। কারো কোনো দাড়ি থাকবে না জান্নাতের মধ্যে। এখন অনেক ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা বলবে যে হুজুর তাহলে তো আমরা জান্নাতি পুরুষ, কারণ দাড়ি আমাদের নাই। কথা ঠিক না বেটে? এরকম বলছেও, এরকম এক শ্রেণীর মানুষ আছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কাছে দরবারে গেছেন একজন হুজুর, বেশি পণ্ডিত। হুজুর একটা প্রশ্ন। হ্যাঁ, কি প্রশ্ন বলেন? যে হুজুর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দাড়ি ছাড়াতে, আপনারা দাড়ি রাখার কথা কি জন্য বলেন? আল্লাহ যেভাবে পাঠাইছে আমরা তো এইভাবেই থাকি। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভালো কথা, খুব সুন্দর কথা, আল্লাহ দুনিয়াতে দাড়ি ছাড়া পাঠাইছে, তুমি দাড়ি রাখো না। আরেকটা কাজ করো। কি কাজ? একটা হাতুড়ি নিয়ে আসো। হুজুর কেন? আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দাঁত ছাড়া। কি ছাড়া পাঠাইছে? দাঁত ছাড়া। আসো, তোমার দাঁত গুলো ভেঙে দেয়। এবার ফাবুহিত আল্লাযী কাফার, নির্জবাব। এরকম কিছু মানুষ আছে। জান্নাতের মধ্যে দাড়ি ছিল না, দাড়ি থাকবে না, কিন্তু দুনিয়াতে দাড়ি রাখতে হবে, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরুষদের জন্য একটা পুরস্কার। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য একটা পুরস্কার। যে সকল পুরুষ দাড়ি রাখে, একটা পাখি তাদের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল-লুহা ওয়া সুবহানাল্লাযী যায়্যানান নিসাআ বিয-যাওয়াইব। সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ দাড়ি দ্বারা পুরুষদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আর মহিলাদেরকে চুল দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছেন। আজকে একবারে সম্পূর্ণ বিপরীত। পুরুষরা এবার একবারে শেভ করে নারী হইতে চায়, আর নারীরা চুল কাইটা পুরুষ হইতে চায়। কথা ঠিক না বেটে? আল্লাহ রাসূল বলেন, লানা রাসূলুল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত। যে সকল পুরুষ মেয়ে হইতে চায় আর যে সকল মেয়ে পুরুষ হইতে চায়, আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমাদের সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। তো জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না, কিন্তু একজন লোকের দাড়ি থাকবে। সে কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কি? সবাই তো দেখতে আদমের মতো। এবার যদি জান্নাতে বাপরে গিয়ে কান্দে ধরে যে দুস্থ কেমন আছো, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে। এই 5টা গুণ লম্বা আদমের মতো চরিত্র নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহর মতো, সৌন্দর্য ইউসুফের মতো, কণ্ঠ দাউদের মতো। কণ্ঠ কার মতো? দাউদের মতো। এই গুণাগুণ একটা জান্নাতি পুরুষ এবং মহিলার মধ্যে হবে। এবার থাকার জন্য লম্বা আলোচনা শেষ করে দিয়েছি। থাকার জন্য বিছানা হবে। কেমন বিছানা? আল্লাহ বলেন ওয়াফুরুশিম মারফুআ, এমন একটা বিছানা হবে যে বিছানার উচ্চতা হবে আল্লাহর জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, 500 বছরের রাস্তা। এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, জান্নাতের মধ্যে প্রত্যেকটা জান্নাতের বিছানা হবে এত উঁচু। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে এরকম বিছানা দিবেন। আর মন যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় তা পাবে, মনে যা চায় তাই পাবে, মনে যা চায় তাই পাবে। এটা জান্নাতি যারা আছে এরা প্রত্যেকেই পাবে। সবচাইতে নরমাল জান্নাতি যে সবার শেষে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নরমাল জান্নাতি, তাকেও এই দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের জন্য আল্লাহ তাআলা ওই যে জান্নাতের যে ফয়সালা করতে থাকবেন, অনেক মানুষ সুপারিশ করবে, নবী ওলি সকলেই সুপারিশ করবে, সবার সুপারিশ শেষ, সর্বশেষ আল্লাহ বলবেন হাল বাকিয়া মিনকুমুশ শাফাআহ, কেউ কি সুপারিশ করার মতো বাকি আছো? সকলেই বলবে যে না না না। কিন্তু ঈমানদার এখনো কিছু লোক বাকি থাকবে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ঈমান তো অন্তরের বিষয়, নবীও জানে না। ঈমান কিসের বিষয়? অন্তরের বিষয়, নবীও জানে না। একমাত্র অন্তরের খবর কে জানেন? আল্লাহ। আজকে আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছে, বাবাই মনের খবর পেয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এইগুলা হচ্ছে জাদু মন্ত্র, এইগুলা জিনের কারবার। এগুলা কি? জাদু মন্ত্র, জিনের কারবার। এইগুলা বিশ্বাস করবেন না, এইগুলা বিশ্বাস করবেন না। লম্বা আলোচনা, সেই দিকে যাইতেছি না। ঈমান তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলবেন কেউ কি বাকি আছে সুপারিশ করার মতো? কার ব্যাপারে সুপারিশ করবে? কেউ তো ঈমানদার নাই। আল্লাহ নিজে বলবেন ওয়াবাকিয়া রাহমানুর রহিম, সমস্ত মানুষ সুপারিশ করলো, নবীরা সুপারিশ করলো, এখন আমি আল্লাহ সুপারিশের জন্য বাকি আছি। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ সুপারিশ করবেন, সর্বশেষ আল্লাহ সুপারিশ করবেন। কাদেরকে সুপারিশ করবেন? লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এরা কালা কাউয়ার মতো হয়ে গেছে, একবারে কালো হয়ে গেছে। এবার জান্নাতের জাহান্নামের মাঝখান থেকে কাঁদতেছে, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রহমান ও রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে, মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতটা এভাবে জান্নাত জাহান্নামের মধ্যে মেরে এরকম ভাবে সাইকে সাইকে ওই যে অন্তরের মধ্যে ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে উঠাইবেন। সুবহানাল্লাহ। এরা সর্বশেষ জান্নাতি। লম্বা ঘটনা। এরপরে এদেরকে নিয়ে একটা সুবানি দিব। সুবানি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন এদের চেহারাটা জাহান্নাম থেকে যখন উঠাইবো কালা কাউয়ার মতো একবারে কালা, যখন এরকম বলে সুবানি দিব এদের চেহারাটা সূর্যের থেকেও বেশি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা একটা জান্নাত, একটা গাছ দেখবে জান্নাত, একটু গাছের নিচে। লম্বা ঘটনা। আল্লাহ বলবেন যে আয় বান্দা দেখ, জান্নাত থেকে মুক্তি দিছি, আবার কি চাস? জাহান্নাম থেকে মুক্তি দিছি, আবার কি? আল্লাহ একটু। আল্লাহ বলবেন ওয়াদা করো, এরপরে চাইবা না। আল্লাহ ওয়াদা করলাম। কিছুক্ষণ পরে আর একটা গাছ দিকে পাগল পারা, আল্লাহ দাও না দাও না, তুমি তো রহমান। আল্লাহ বলবেন ভুলে গেছো? আল্লাহ একটু, আল্লাহ তাআলা আবার দিবেন। এরকম বারবার দিতে দিতে, বারবার দিতে দিতে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আচ্ছা আল্লাহ কি জানে না যে একটু পরে আবার চাবে? এটা জানে না আল্লাহ তাআলা? আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ এমন কেন করেন? কেন করেন? একজন মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে, আল্লাহ দাও না, চোখের পানি পড়তেছে কিন্তু আল্লাহ দিতেছে না। কেন? কেন? আল্লাহ চাই যে বান্দা তোর চোখের পানি আমি আল্লাহর কাছে মাহবুব, প্রিয়, আরেকটু কান, আরেকটু কান, আরেকটু কান, আমি আল্লাহর কাছে আরেকটু চা, আরেকটু চা, চাইতে থাক, চাইতে থাক। আল্লাহ এটা দেখার জন্য, মুহাব্বত দেখার জন্য আল্লাহ তাকায় দেখে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এটা দেখতে চায়। সর্বশেষ একে বলতে দেখবেন আল্লাহ এই যে জান্নাত দেখা যায় পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে জান্নাত, একটু জান্নাতের মধ্যে যায়। আল্লাহ বলবেন দেখ এত ওয়াদা ভঙ্গ করছস, আচ্ছা যা ঠিক আছে, তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকে এমন দৌড় দিবে, দৌড়তে আছে দৌড়তে আছে দৌড়তেই আছে, হাজার হাজার বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার দিকে মহব্বতের নজর নিয়ে তাকায় থাকবো। আল্লাহ বলতে থাকবে, রে আমার বান্দা, এত কাল পর্যন্ত তোকে আমি এত মহব্বত করতাম, জাহান্নামের আগুনে পুরাইছি, আজকে তুই আমার জান্নাত পায় এত খুশি হয়েছিস রে বান্দা, দৌড়াইতেছিস দৌড়াইতেছিস। আল্লাহ তাআলা তার দিকে মহব্বতের নজরে তাকায় থাকবেন, দৌড়াইতে থাকবে। আল্লাহ তাকে নিষেধ করবেন না। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন যে আয়, কি ব্যাপার, তুমি তো বলেছিল জান্নাতে যাবে আর আসবে, এখন জান্নাতে ঢুকছো, বের হও না কেন? এখন জান্নাতে ঢুকছো, বের হও না কেন? এবার সে বলবে যে আল্লাহ, এতক্ষণ তুমি আমাকে বলছো আমি ওয়াদা খেলাপ করি, তুমিও তো ওয়াদা খেলাপ করো, তুমি কি করো? ওয়াদা খেলাপ করো। বান্দা কিসের রে আবার ওয়াদা, এটা কেমন কথা? আল্লাহ তুমি না বলেছো, কোরআনের মধ্যে বলেছো এই জান্নাতে কোন ব্যক্তি যদি একবার প্রবেশ করে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। সে আর বের হবে না। বান্দা বলো কথা, আচ্ছা যা, আমি আমার ওয়াদা পূরণ করলাম, আমি আমার ওয়াদা পূরণ করলাম। এবার ওই লোকটা আবার জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকবে, বিচরণ করতে থাকবে। কোথাও বসার জায়গা নাই, প্রত্যেকটা জান্নাতের জন্য একটা বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, এর বসার মতো কোনো জায়গা নাই। আল্লাহ আবার ডাক দিবেন, বান্দারে, এই বান্দা কি চাস, কি চাস, কি চাওয়া তোর? বান্দা কি চাস রে বান্দা? আল্লাহ বলবেন, আল্লাহ আমি পথ হারা এক মুসাফির, এমন দুর্ভাগা জান্নাতি, আমার কোনো বসার মতো জায়গা নাই, থাকার মতো জায়গা নাই। আল্লাহ তুমি যদি একটু বসার মতো আমাকে জায়গা দিতা, তোমার শুকরিয়া আদায় করতাম রে মালিক। আল্লাহ বলবেন, বান্দারে, ওই যে দুনিয়াতে ছিলে, দুনিয়াটা কেমন বড় ছিল? এবার ওই জান্নাতি বলতে দেখতে, আল্লাহ এত এত 20,000 কোটি বর্গ মাইলের দুনিয়া। আল্লাহ বলবেন, বান্দা যা যা, তোকে ওই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ একতলা একটা জান্নাতের মালিক আমি তোকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলবে, হাদিসের মধ্যে এসেছে, বলতে থাকবে, আতাস্তারজিউনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আমি অভাবী, বসার মতো জায়গা পাই না, শোয়ার মতো জায়গা পাই না, তুমি আমার সাথে ঠাট্টা করো, আমাকে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বললেন যে বান্দা, এটা আমি তোর সাথে ঠাট্টা করি নাই রে বান্দা, ঠাট্টা করি নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওই যে কালিমা পড়ছো, এই কালিমা পড়নেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দেব। এটা দুনিয়াতে থাকতেই, তোমরা দুনিয়াতে থাকতেই আমি আল্লাহর ওয়াদা ছিল। সুবহানাল্লাহ। এরকম 10 দুনিয়ার সম পরিমাণ একটা বিল্ডিং এর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বানিয়ে দিবেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সর্বশেষ যেটা কথা আমাদের, সর্বশেষ যে কথা, কেউ উঠবেন না, সকলে বসেন, সর্বশেষ যে কথা, ঈমানটা যদি মজবুত থাকে, ঈমানটা যদি মজবুত থাকে, জাহান্নামে চলে হইলেও একদিন না একদিন কি করা যাবে? জান্নাতে। কথা বলেন, জান্নাতে কি করা যাবে? যাওয়া যাবে। এই জন্য ঈমানটাকে স্বচ্ছ রাখা চাই। কোন এরকম ভণ্ড পীর যারা আছে, যারা ঈমান চুরি করে, এরকম বিদআতি যারা আছে, গুনাহের কাজের দিকে আপনারা ডাকে, আপনাদেরকে ডাকে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এদের সাথে কি করা যাবে না? সম্পর্ক রাখা যাবে না। আরেকটা বিশেষ কথা হলো,